সাত সকালের আমন্ত্রণে আমি পেয়ে গেছি একজন অঙ্কন শিল্পী বন্ধুকে। সরাসরি শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নেব। তোমার নাম কি? প্রদ্যুম্ন নায়ক। প্রদ্যুম্ন, তুমি যে আমাদের অনুষ্ঠানে আবার আমন্ত্রিত হয়ে আসতে পেরেছো, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আর তুমি তো বেশ কিছু আঁকা আজকে এনেছো, তাই তো? প্রথমে কি আঁকা এনেছো একটু দেখা। বাহ, খুব সুন্দর একটি আঁকা প্রদ্যুম্ন আমাদের দেখান। দাও পরেরটা দেখো। এটা কি এঁকেছো বলে দাও। শীতকাল। বাহ, খুব সুন্দর। পরেরটা দেখো। এটা কি এঁকেছো? সাধু বাবা ঠাকুর স্নান করছে। বাহ, তুমি কতদিন ধরে আঁকা শেখো? 6 বছর ধরে। ভালো লাগে আঁকা করতে? কোথায় আঁকা শেখো? ডিয়ার ড্রয়িং স্কুল, বেলঘরিয়া। বাহ, খুব সুন্দর। প্রদ্যুম্নর বাড়িতে কে কে আছে? বাবা, মা, আমি আর ভাই। বাহ, একটু উঁচু করো। শীতকাল। এটা কি এঁকেছো বলে দাও। স্বাধীনতা দিবস। খুব সুন্দর। বাহ, এটা কি এঁকেছো? দুর্গা মা ঠাকুর। এই ড্রয়িংটা করতে তোমার কতক্ষণ সময় লেগেছে? 2 ঘন্টা। পরেরটা দেখো। বাহ, আরো একটি অসাধারণ আঁকা, বৃক্ষরোপণ। খুব সুন্দর হয়েছে। প্রদ্যুম্নর বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? আর্টিস্ট আর টিচার। আর্টিস্ট এন্ড টিচার। এটা কি এঁকেছো বলো? বর্ষাকাল। খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগছে। আরো একটি আঁকা প্রদ্যুম্ন আমাদের দেখাচ্ছে, দেখো। খুব সুন্দর। প্রদ্যুম্ন, তোমাকে আবারও জিজ্ঞাসা করি, এখানে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তোমাকে পেয়ে, তোমাকে দ্বিতীয়বার আবার আমরা আমাদের চ্যানেলে পেয়ে আমার তো ভীষণ ভালো লাগছে। প্রদ্যুম্নের জন্য রইল আমাদের সকালের জলসার পক্ষ থেকে এই সম্মাননা পত্রটি। মোমো মিয়ার তরফ থেকে রইল গিফট ভাউচার, তোমার জন্য রইল এই স্মারকটি। ভালো থেকো প্রদ্যুম্ন, এভাবেই আঁকার সাথে থেকো, পাশে থেকো। তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে, নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। সাত সকালের আমন্ত্রণে আমি পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। সরাসরি শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নেব। তোমার নাম কি? আমার নাম মধুশ্রী অধিকারী। মধুশ্রী, তুমি কোথা থেকে আসছো? আমি বাগনান থেকে আসছি। কোন ক্লাসে পড়ো? আমি 4-এ পড়ি। কোন স্কুল? বাগনান আদর্শ প্রাইমারি স্কুল। আর তুমি তো নাচ শেখো, তাই তো? কতদিন ধরে নাচ শিখছো? আমি 1 বছর। ভালো লাগে নাচ করতে? হ্যাঁ। বাহ, তাহলে আজকে আমাদের চ্যানেল ভিশনের পর্দায় তুমি উপস্থিত হয়েছো। তুমি আজকে কি নৃত্য পরিবেশনা করে দেখাবে আমাদের? আমি আজকে দেখেছি কি তাকে নৃত্য পরিবেশন তোমাদের করে দেখাবো। বাহ, তাহলে অসাধারণ একটি গানে মধুশ্রীর নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা,
অসাধারণ একটি নৃত্য পরিবেশনা মধুশ্রী আমাদের উপহার দিল। ভীষণ ভালো লাগলো, আশা করি আপনাদেরও ঠিক ততটাই ভালো লাগলো। মধুশ্রী, নাচের পাশাপাশি আর কিছু শেখো? হ্যাঁ, আঁকা শিখি, আঁকাও পড়াশোনাও শেখো? শিখি। ওরে বাবারে, তারা অনেক গুণী মেয়ে মধুশ্রী, তাই তো? আর বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে ঠাম্মা, দাদু, মা, বাবা, আমি। বাহ, সবার খুব আদরের নিশ্চয়। হুম, আর নাচ দেখে সকলে কি বলছেন? বলছে ভালো হচ্ছে, আরো ভালো করে নিশ্চয়ই, একদম। আর তোমার এই চ্যানেল ভিশনে এসে কেমন লাগলো? আমার খুবই খুবই ভালো লেগেছে। তোমাকে পেয়ে, তোমার এত সুন্দর নৃত্য পরিবেশনা দেখে আমার তো ভালো লেগেছেই, আশা করি আমার দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লেগেছে। আর চ্যানেল ভিশনের পক্ষ থেকে তোমার জন্য রইলো এই সম্মাননা পত্রটি। মোমো মিয়ার তরফ থেকে রইলো গিফট ভাউচার, তোমার জন্য রইলো মেডেল, এবং আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য তোমার জন্য রইলো এই স্মারকটি। ভালো থেকো মধুশ্রী, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো। তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইলো। থ্যাংক ইউ। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে, নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। সাত সকালের আমন্ত্রণে আমি পেয়ে গেছি একজন ক্ষুদে আবৃত্তি শিল্পী বন্ধুকে। সরাসরি শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নেব। তোমার নাম কি? আমার নাম মানস দাস। মানুষ, তুমি আজকে আমন্ত্রিত শিল্পী হয়ে চ্যানেল ভিশনের পর্দায় আসতে পেরেছো, তোমার কেমন লাগছে একটু যদি বলো। আমি যে এত সুন্দর করে আবৃত্তি বলতে পেরেছি এবং আমন্ত্রিত রূপে টেলিভিশনের পর্দায় আসতে পেরেছি, এইটার জন্য আমার খুব ভালো লাগছে। আর আমার ইচ্ছা যে আমি আগামীতে আরো ভালো করবো, এটা আমি চেষ্টা করব। বাহ, কি সুন্দর করে গুছিয়ে ছোট্ট শিল্পী আমার সাথে কথা বললো, খুব ভালো। তাহলে মানুষ, হাজার হাজার দর্শক কিন্তু অপেক্ষা করছে আবৃত্তি শুনবে বলে। কি আবৃত্তি প্রথমেই শোনাচ্ছ? আমি প্রথমে শোনাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দামোদর শেঠ। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো মটকিতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো, চাটনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে বাজারের থেকে এনো তো করম চা, কাকড়ার ডিম চাই, চাই যে গরম চা, না হয় খরচা হবে মাথা হবে হেটকি, মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলেবর খাটো নয় 3 মণ প্রায় ওজন, খোঁজ নিও জড়িয়াতে জিলেপির রেট কি। নমস্কার। বাহ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দামোদর শেঠ একটি সুন্দর কবিতা আমরা শুনলাম। পরের আবৃত্তি কি শোনাবে? পরের আবৃত্তি আমি শোনাবো কবি যোগীন্দ্রনাথ সরকারের লেখা মজার মুল্লুক। এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো, রাত্রিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো, আকাশ সেথা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙায় চড়ে রুই কাতলা, জলের মাঝে চিল, সেই দেশেতে বেড়াল পালায় নেংটি দুধ দেখে, ছেলেরা খায় ক্যাস্টর অয়েল রসগোল্লা রেখে, মন্ডা মিঠাই তেতো সেথা, ওষুধ লাগে ভালো, অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো, ছেলেরা সব খেলা পেলে বই নিয়ে বসে পড়ে, মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে, ঘুড়ির হাতে বাঁশের লাটাই, উড়তে থাকে ছেলে, বড়শি দিয়ে মানুষ কাটে মাছেরা ছিপ ফেলে, জিলিপেশি তেড়ে এসে কামড় দিতে চায়, কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায়, পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে, ডাঙায় ভাসা নৌকা জাহাজ গাড়ি ছোটে জলে, মজার দেশের মজার কথা বলবো কত আর, চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। বাহ, আরো একটি সুন্দর আবৃত্তি মানুষ আমাদেরকে উপহার দিল। মানুষ, আমাদের সকালের জলসার পক্ষ থেকে তোমার জন্য রইল সার্টিফিকেট। থ্যাংক ইউ। মোমো মিয়ার পক্ষ থেকে রইল গিফট ভাউচার। থ্যাংক ইউ। তোমার জন্য রইল মেডেল। থ্যাংক ইউ। এবং আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য তোমার জন্য রইল স্মারকটি। ভালো থেকো মানুষ, এভাবেই আবৃত্তির সাথে থেকো, পাশে থেকো। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে, নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের
আমরা পেয়ে গেছি আরও একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? আমার নাম অন্বেষা পাল। অন্বেষা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 9-এ উঠবো। আচ্ছা, ক্লাস 8-এ পড়ো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াপাড়া। আজকে তুমি এই অনুষ্ঠানে কি শোনাবে? আজকে আমি এই অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পরিচয় আবৃত্তিটি করব। আমরা সেই কবিতা শুনে নেব। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি? যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান। একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনে কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের মেলা। কোকিলের ক্লান্ত গানে অকস্মাৎ দিনের কথা মনে আনে। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে। সন্ধ্যা তারার দিকে বহিয়া চলেছে তরণী কে? সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক। আমি তোমাদেরই লোক, আর কিছু না। এই হোক শেষ পরিচয়। নমস্কার। বাহ, খুব সুন্দর করে আমাদের ছোট্ট বন্ধু কবিতা শোনালো। তুমি কতদিন ধরে কবিতা শিখছো? আমার 1 বছর হয়েছে। বাহ, কেমন লাগে কবিতা করতে? ভালোই লাগে। আর আজকে এখানে এসে কবিতা শোনাচ্ছ, কেমন লাগছে? আরো বেশি ভালো লাগছে। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, তোমার জন্য রয়েছে গিফট কুপন, রয়েছে মেডেল, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের শিল্পী বন্ধুর জন্য। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে, নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। আমরা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে পেয়ে গেছি একজন ছোট্ট বন্ধুকে, ছোট্ট শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? আরিয়ান বোস। আরিয়ান, তুমি কোন ক্লাসে পড়ো? 3C। তোমার বাড়ি কোথায়? লেকটাউন শ্রীভূমি। আজকে তুমি আমাদের অনুষ্ঠানে কি শোনাবে? আবৃত্তি। আমরা তোমার কবিতা শুনবো। প্রথম কোন কবিতা শোনাবে? কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা আলোর দিশারি। আমরা সেই কবিতা শুনে নেব। কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা আলোর দিশারি, স্বামী বিবেকানন্দ। তুমি বলেছিলে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কাউকে বলনি তোরা নিচু জাত, যা যা দূরে যা ঈশ্বর। তুমি বলেছিলে, অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত, তোমার ভাই। তাই আজ এই বিপদে সবাই তোমার প্রেমের স্পর্শ পায়। তুমি বলেছিলে, আলো নিয়ে এসো, সকলের কাছে আলো নিয়ে চলো। আলোর দিশারি বলো, আজও কেন তোমার দু চোখ দেখি ছলো ছলো। তুমি বলেছিলে, টাকাতে কিছুই হয় না, নামেও না যশেও নয়, বিদ্যাতেও কিছুই হয় না, শুধু ভালোবাসাতেই সবই হয়। তুমি বলেছিলে,
সত্যের জয় হবেই হবে, আজ হোক কিংবা কাল হোক। সত্য, ধর্ম, পবিত্রতা অবিনশ্বর, তার আলো ঠিক পাবেই লোক। তুমি বলেছিলে তোমরা সবাই পড়েছ মাতৃদেব ভব, পিতৃদেব ভব। আমি বলি দরিদ্রদেব ভব, মূর্খদেব ভব। এদেরকেই দেবতা মেনে ধন্য হব। নমস্কার। বাহ, খুব সুন্দর করে আমাদের ছোট্ট বন্ধু কবিতা শোনালো। তুমি কি আরো একটি কবিতা শোনাবে? শুরু করো। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ছুটির মজা। একদিন ছুটি পেলে শহর পেছনে ফেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার? ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস সকলে দিয়ে ছুট, দীঘারে জুনপুট, দীঘারে জুনপুট, দীঘারে জুনপুট, দীঘারে জুনপুট, দীঘারে জুনপুট। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টা, সেইখানে যাই যার কাছেই পাহাড়পুরি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনও চড়া চাই, ট্রেন যেন টিকি 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 পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটে কার, কাঞ্চনজঙ্ঘার, 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 কাঞ্চনজঙ্ঘার। ছিক 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 ছিক। উড়োজাহাজের হয় যে যাই বলুক, রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ। টিক 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 টিক। আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাবো হরেক স্টেশন। ছিক 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 ছিক। ভাড়ে যা খাওয়ার সুখ তো আকাশে তো নেই, তারই স্বাদ পাওয়া যায় রেলগাড়িতেই। ছিক 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 ছিক। এক পা হাঁটুতে তুলে আরেক পায়ের চুমুক লাগাবো ভাড়ে গরম চায়ের। টিক 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 টিক। কত লোক মাঠ ঘাট, কত ঘর বাড়ি, পুকুরের ধারে ধারে সুপুরির শাড়ি। ছিক 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 ছিক। 7টা দিনের ছুটি যদি পাওয়া যায় তবে কালই চলে যাব শিমুলতলায়। ছিক 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 ছিক। রোগা নদী, শালবন, লাল মাটি আর উটের কুচের মতো ছোট্ট পাহাড়। ছিক 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 ছিক। সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর। ছিক 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 কু ছিক 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 ছিক। নমস্কার। বাহ, খুব সুন্দর করে আমাদের ছোট্ট বন্ধু কবিতা শোনালো। কেমন লাগলো তোমার এখানে এসে? ভালো লেগেছে। আর এটা আমার খুব লাকি দিন। এটা আমার সারা জীবন মনে থাকবে। আমাদেরও ভালো লেগেছে তোমার কবিতা শুনে। আমাদের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, তোমার জন্য রয়েছে মেডেল, তোমার জন্য রয়েছে গিফট কুপন, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের শিল্পী বন্ধুর জন্য। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে, নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। আমরা দেখে নেব আজকের শিল্পী বন্ধুকে কে আছে। কি নাম আপনার? আমার নাম জয়িতা রায়নাথ। আপনি কোথা থেকে আসছেন? আমার বাপের বাড়ি কল্যাণী, আর আমি এখন বহরমপুর থেকে আসছি। বহরমপুরে আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, আজকের অনুষ্ঠানে আপনি কি করে দেখাবেন? আমি দুটো গান ফিউশন করে একটা নৃত্য দেখাবো। কতদিন ধরে নাচের সঙ্গে যুক্ত আছেন? আমি ছোটবেলা থেকেই কত্থক শিখি। আচ্ছা, ক্লাস 2 থেকেই কত্থক শিখি। এখন 1 মাস, বাচ্চার 1 বছর হয়েছে, তো একটু স্টপেজ ছিল, কিন্তু নাচটা আমি কন্টিনিউ করছি। আচ্ছা, আমরা আপনার নৃত্য পরিবেশনা দেখে নেব। Now
সুন্দর নৃত্য পরিবেশনা মন ছুঁয়ে গেল। আপনার কেমন লাগলো এখানে এসে? দারুণ লেগেছে, ফার্স্ট টাইম এভার আচ্ছা, এক্সপিরিয়েন্স। প্রথমবার এসেছেন তাই তো? হ্যাঁ, চ্যানেল বাহ। ভিশনে প্রথমবার। আমাদেরও ভালো লাগলো আপনাকে সঙ্গে পেয়ে, এবং আমাদের সকালের জলসার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, ধন্যবাদ। রয়েছে গিফট কুপন, থ্যাঙ্কস। রয়েছে মেডেল, আর রয়েছে ধন্যবাদ। মেমেন্টো। অনেক অনেক Thank you. শুভেচ্ছা আর শুভকামনা আজকের শিল্পী বন্ধুর জন্য।